জীবন চলে অন্যের বাজার টেনে, থাকেন ৩০ টাকার হোটেলে, খান ফুটপাতে। পরিবারের ভরণ পোষণে মাথার ঘাম পায়ে ফেলে চালিয়ে যান জীবন নামের এই রেলগাড়ি। এরা এমন এক পেশার মানুষ যাদের অনেকের কাজই শুরু হয় রাত হলে। রাত ১১টা, রাজধানীর কারওয়ান বাজারে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাক পিকআপ ভরে এসেছে কাঁচা শাকসবজি, যা এই পাইকারি বাজার হয়ে ছড়িয়ে পড়ে রাজধানীর আনাচে কানাচে। আর এই পণ্য বেচাকেনা ও পরিবহনে জড়িয়ে আছে বিভিন্ন পেশার কয়েক হাজার মানুষ। তাদেরই এক শ্রেণীর পেশা মিন্তি কাজ। বলা হয় আয়ের সকল পথ বন্ধ হয়ে গেলেই কেবল এ পেশায় আসেন কর্মহীনরা। এখানে মনে করেন যে ১৫-২০ দিন কাজ করি, তো ২-৪ আনা পয়সা বাড়িতে পারে, যাওয়ার সময় ২-৪ আনা নিয়ে যাই। ১৫-২০ দিন বাড়িতে থাকি আর ১৫-২০ দিন এখানে কাজ করি। গরিব মানুষ, জোর জমা তো অত কিছু নাই আমাদের। ডাইনে ভাই খাটা নাকি, বাড়িতেও কিছু খাটা নাই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এ বাজারেই দেখা মেলে ৩০ টাকায় ১২ ঘন্টা ঘুমানোর হোটেল। সাধারণত মিন্তি পরিচয়ে শ্রমজীবীরা থাকেন এই হোটেলগুলোতে। ভাড়া হইলে ৩০ টাকা আর রুমে হইলে ২০ টাকা, এই ৫০ টাকা। আর বাইরে যারা রুমে না থাকে হ্যাঁ ভাড়া হইলে ৩০ টাকা করিয়া পুদি গেছে। এখন নেবে, কাল সকালবেলা দিয়ে যাবে। দিন ও রাতে ২ শিফটে চলে এ হোটেলের ব্যবসা। যারা রাতে কাজ করেন তারা দিনে ঘুমান, আর যারা দিনে কাজ করেন তারা ঘুমান রাতে। তাই ১২ ঘন্টা পার হলেই হোটেল পরিচালক ডেকে ঘুম ভাঙান। তার স্থানে পরের শিফটে অন্য গেস্টদের স্থান দেন। ৩০ টাকার দেওয়া লাগে, টাঙ্গারি বেড়া ২০ টাকা, গোসল করলে টাকা ধরেন ৫ টাকা নেয়, বাথরুমে গোসল করতে ১০ টাকা, বাথরুমে ৫ টাকা। রাত যত গভীর হয় ততই ব্যস্ত হয়ে ওঠে কারওয়ান বাজার। সারা দেশ থেকে আসা শাক সবজি ভর্তি ট্রাক পিকআপের পণ্য বেচাকেনায় থাকে কোলাহলপূর্ণ। আর এসব পণ্য ট্রাক পিকআপ থেকে মাথায় করে নিয়ে আড়ত থেকে দোকানে সাজিয়ে দেয়াই মিন্তিদের আয়ের উৎস। অনেকজনের বান্দা পাইকার আছে, তাদের যেমন এটা পেশাদার হিসেবে নিচ্ছে, তাদের ইনকাম সোর্সটাও সেরকম ভালো আছে। যেই বয়সে বউ নাতি নাতনিদের সঙ্গে সময় কাটানোর কথা, সেই বয়সের মানুষগুলো এখানে রাত দিন পরিশ্রম করেন। জীবনের শেষ বয়সে এসেও পরিবারের মুখে খাবার তুলে দিতে মাথায় তুলে নিচ্ছেন অন্যের ভারী বোঝা। পরিবারের চাহিদা মেটাতে সড়কের পাশে বিছানা ছাড়াই ইট পাথরকে বালিশ বানিয়ে হয় রাতের ঘুম। তাদের প্রত্যেকের জীবনেই রয়েছে নির্মম বাস্তবতা, তারপরেও নানা স্বপ্নে ভরা দু চোখ। ছোট ছেলে আল্লাহতে বিয়ে পাশ করতে, আর বড়টা মেট্রিক পাশ করে বাদ দিছিল, আগেই বাদ দিছিল, এটা গাড়ি চালায়। এই ৩০ টাকার হোটেল কিংবা ফুটপাতে যাদের বাস, তাদের সবাই ব্যবহার করেন পাবলিক টয়লেট। খাবারের ক্ষেত্রে ফুটপাতের দোকানগুলোতে খেলেও অনেককেই দেখা যায় রাস্তার পাশে রান্না করে খেতে। শ্রমজীবী পর্যায় থেকে পরিবারের দায়িত্ব যে কতটা ভারী, সেটা এই শ্রমজীবীদের জীবনযাপনই বলে দেয়। তারা চান না বংশের পরবর্তী প্রজন্ম এ পেশায় আসুক। সন্তানরা লেখাপড়া করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়বেন, এমনটাই প্রত্যাশা এই শ্রমজীবীদের। মোহাম্মদ সায়েম, RTV।